Hello dear viewer, welcome to PowerPoint Library YouTube চ্যানেল। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ পাওয়ার পয়েন্ট শর্টকাট কি এটা কি? এটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে যে কোনো শেপ বা স্লাইড শো নিয়ে আমরা কাজ করতে চাইলে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো পাওয়ার পয়েন্ট শর্টকাট কির মাধ্যমে আমরা যে কোনো কিছু খুব সহজে করতে পারি, অর্থাৎ পাওয়ার পয়েন্টে যদি আপনি মাস্টার হতে চান তাহলে আমি অবশ্যই বলবো আজকের ক্লাসটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন, এবং এগুলো দেখবেনই না, পাশাপাশি আপনি পাওয়ার পয়েন্টে প্র্যাকটিস করুন। তো চলুন আজকের ক্লাসটি শুরু করি। তো এখানে কিছু শর্টকাট কি এবং ডিসক্রিপশনে এটার কাজ কি সেটা দেওয়া আছে, আমি এগুলো করেছি। তো আপনাকে এই এই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। তো আমি ভিডিও শেষে ডিসক্রিপশন লিঙ্কে এই সফট কপিটা আমি দিয়ে দিব। তো এখান থেকে আপনি এই শর্টকাট কিগুলো নামিয়ে নিতে পারেন, অথবা ভিডিও থেকে আপনি স্ক্রিনশট নিয়েও নিতে পারেন। তো চলুন এখানে কীভাবে কাজ করতে হয়। তো এখানে হচ্ছে কন্ট্রোল ডি, আমি এখানে লিখেছি যে ডুপ্লিকেট সিলেক্টেড শেপ অবজেক্ট স্লাইড, অর্থাৎ আমি যদি এই স্লাইডটার একটু ডুপ্লিকেট করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল ডি চাপে আমি এটাকে ডুপ্লিকেট করতে পারবো, অথবা আমি এটাকে ডিলিট করে দিই। কন্ট্রোল শিফট ডি চেপেও আমি এটাকে ডুপ্লিকেট করতে পারবো। কন্ট্রোল শিফট ডি চেপে ডুপ্লিকেট করব, যেমন আমি এটাকে ডুপ্লিকেট করব অথবা এটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল শিফট ডি। তো দেখুন আমার ডুপ্লিকেট হয়ে গেছে, অর্থাৎ যে কোনো স্লাইড আপনি ইচ্ছে করলেই সেটাকে ডুপ্লিকেট করে নিতে পারেন। তো আপনি কোনো স্লাইড শো ওপেন করতে চাইলে সেক্ষেত্রে আমরা এখান থেকে স্লাইড শো ওপেন করতে পারি, অথবা আমরা যদি শর্টকাট কির মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে F5 ক্লিক করলে কি হয়, একদম প্রথম থেকে আমার স্লাইড শোটা ওপেন হয়, একদম প্রথম থেকে আপনি স্লাইড শোটা ওপেন করতে পারবেন। কিন্তু আপনি যদি এখান থেকে যদি আপনি স্লাইড শোটা ওপেন করেন তাহলে কারেন্ট যে স্লাইড শোটা আছে সেইটাই শুধু এখান থেকে ওপেন হবে। এছাড়াও আমরা স্লাইড শো ওপেন করতে পারি। এখানে স্লাইড শোতে গেলে একদম ফ্রম বিগিনিং, এটা হচ্ছে F5, আর ফ্রম কারেন্ট স্লাইড এটা হচ্ছে এখানে দেওয়া আছে। তো আমি যদি এখান থেকেও নিতে পারি, অথবা কারেন্ট স্লাইডটা আমি এখানে ছাড়া আমি যদি কিবোর্ডের মাধ্যমে দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে F5 দিলে একদম সর্বপ্রথম শুরু থেকে স্টার্ট হবে। কিন্তু আমি যদি কারেন্ট স্লাইডটা আমি শো করতে চাই, অর্থাৎ ধরুন আমি এটা স্লাইড শোতে ওপেন করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে শিফটে চাপ দিয়ে ধরে F5 ক্লিক করলেও আমার কিন্তু এটা ওপেন হইতেছে। তো আমি যদি এই প্রেজেন্টেশন স্লাইড শো থেকে এসকেপ অর্থাৎ বের হতে চাই, সেক্ষেত্রে জাস্ট এসকেপে ক্লিক করলেই কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত স্লাইড শোর যে উইন্ডো আছে সেখানে আমি ফিরে আসতে পারতেছি। এছাড়া আমাদের যেটা হচ্ছে, আমরা যদি কোনো নিউ স্লাইড নিতে চাই আমরা এই হোম থেকেও নিতে পারি অথবা ইনসার্ট থেকেও নিতে পারি। আর যদি কিবোর্ডের মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল এম চেপে আমরা যে কোনো স্লাইড শো নতুন করে ব্ল্যাঙ্ক স্লাইড শো আমরা ওপেন করতে পারি। তো এখানে ইনসার্টে গেলে আমরা কিছু শেপ দেখতে পারি। এখানে শেপে গেলে দেখুন, আমি যদি এই রেক্টেঙ্গুলার শেপটা যদি নামাই, আমি এটাকে ফ্রি হ্যান্ডে অঙ্কন করতে পারবো। কিন্তু আমি যদি এটাকে একদম অরিজিনাল যেই রেক্টেঙ্গুলার যে শেপটা সেই সুষমভাবে যদি আঁকতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে জাস্ট শিফটে চেপে ধরে আমি যদি এটাকে রাখি, তাহলে দেখুন আমার ড্র্যাগ করলেই কিন্তু আমার এটা সুষমভাবে আমার উইন্ডোতে দেখা যাচ্ছে। একইভাবে আমি যদি সার্কেলটাও নিই, সার্কেলটাও শিফটে চেপে ধরে আমি ড্র্যাগ করলেই সুষম একটা সার্কেল আমরা দেখতে পাবো। তো এরপরে হচ্ছে আমরা যদি কোনো এই দুইটা শেপকে যদি গ্রুপ করতে চাই, ধরুন আমার এই দুইটা শেপ এরকম আছে, তা আমি এটা আর এটা গ্রুপ করতে চাই, অর্থাৎ একত্রিত করতে চাই। যেমন এখন এটা একটা আলাদা দেখা যাচ্ছে, এটা একটা আলাদা দেখা যাচ্ছে। আমরা যদি দুইটাকে একত্রিত করতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এ চেপে সবগুলো সিলেক্ট করতে পারি, অথবা এটাতে সিলেক্ট করার পর শিফটে চেপে এটা সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে কন্ট্রোল জি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি। তো দেখুন আমার এটা সবটা গ্রুপ হয়ে গেছে। তো আমরা যদি এটাকে বাদ দিতে চাই, অর্থাৎ আমরা যদি আনগ্রুপ করতে চাই, তো কন্ট্রোল শিফট জি। তো দেখুন আমার এটা সম্পূর্ণ আবার আলাদা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা স্লাইড শো ওপেন করলে, যেমন ধরুন আমি স্লাইড শোটা ধরুন একদম স্টার্ট থেকে স্লাইড শোটা ওপেন করলাম F5-এ। তো এখানে স্লাইড শো করার পর আমার এখানে স্লাইড শো চলতেছে এখানে চলতেছে। ধরুন আমার এই স্লাইড শোটা নিয়ে আমি কিছুক্ষণ কথা বলবো। তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে অনেকক্ষণ কথা বলার পর আমার প্রয়োজন হতে পারে যে আমি 3 নম্বর স্লাইড শোতে যাব। তো সেক্ষেত্রে আমি কিবোর্ডে জাস্ট 3 ক্লিক করে এন্টার দিলেই কিন্তু আমি 3 নম্বর স্লাইড শোটাতে সরাসরি চলে যেতে পারতেছি।
তো এরপরে হচ্ছে আমি ধরুন আবার পূর্বের স্লাইড শোটাতে আমি চলে যেতে চাই। তো এখানে আমার স্লাইড শো নাম্বার ছিল 6, তো 6 লিখে আমি এন্টার দিলে দেখুন আমার পূর্বের স্লাইড শোটাতে আমি আবার চলে আসতে পারতেছি। এখন আমি মনে করেন এটা দিয়ে অনেকক্ষণ আমি এই স্লাইড শোটার উপর অনেকক্ষণ কথা বলবো, অথবা এটাকে স্টপ রাখতে চাই, অর্থাৎ আমার উইন্ডো যে কালারটা যেটা আমি এখন এই যে স্লাইড শোটা এটা আমি অফ করতে চাই, সেক্ষেত্রে কি করব, অর্থাৎ হোয়াইট যদি করতে চাই আমার উইন্ডোর স্ক্রিনটা, সেক্ষেত্রে কিবোর্ড থেকে ডব্লিউ লিখে এন্টার, শুধু ডব্লিউ লিখলেই কিন্তু এন্টার দিতে পারেন, ডব্লিউ চাপলেই কিন্তু আমার উইন্ডো স্ক্রিনটা হোয়াইট হয়ে যেতেছে। তো আমি যদি একইভাবে আবার আগের জায়গায় চলে যেতে চাই, এন্টারে ক্লিক করলে আমার স্লাইড শোটা ওপেন হবে। আবারও দেখা যাচ্ছে যে আমি হোয়াইট দিতে চাইতেছি না, অর্থাৎ ব্ল্যাক করতে চাইতেছি আমার উইন্ডো স্ক্রিনটা, সেক্ষেত্রে আমি জাস্ট বি লিখে ব্ল্যাকের প্রথম অক্ষর বি চাপলেই কিন্তু কিবোর্ড থেকে আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যেতেছে। এরপরে থাকতেছে হচ্ছে ধরুন আমি এই একটা শেপকে আমি ডানে বা বামে 360 ডিগ্রি ঘোরাবো, অর্থাৎ সেটা কীভাবে ঘোরাতে পারি কিবোর্ডের মাধ্যমে, সেটা হচ্ছে আমি যদি অল্টারে চেপে ধরে, অর্থাৎ অল্টার প্লাস কিবোর্ড থেকে রাইট অথবা লেফট এরো দিলেই কিন্তু আমার এটা 360 ডিগ্রি ঘুরবে। অর্থাৎ আমি অল্টারে চাপলাম, কিবোর্ড থেকে রাইট এরো দিলে দেখুন এটা এই 15 ডিগ্রি করে এটা আমার রোটেট হইতেছে, অর্থাৎ 15 ডিগ্রি করে সুষমভাবে। এভাবে আবার যদি আমি এটাকে সিলেক্ট করার পর, অর্থাৎ এটাকে সিলেক্ট করার পর যদি আমি অল্টার চেপে লেফট এরোতে আমি ক্লিক করি, তাহলে এটা লেফটের দিকে 15 ডিগ্রি করে রোটেট হইতেছে। এরপরে হচ্ছে সেটা হচ্ছে মনে করেন আমি এটাকে একটা ডুপ্লিকেট অবজেক্ট করব, মানে এই একই আমি আর এটা খানিকটা ছোট করে নিই, এটাও খানিকটা ছোট করে নিই, এখান থেকে ড্রাগ করে নিয়ে, তো আমি এই একই স্লাইডগুলো বা এটার একটা ডুপ্লিকেট স্লাইড করতে চাই, সেক্ষেত্রে এটা ক্লিক করে কন্ট্রোল ডি চেপলেই কিন্তু আমার এটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো এখন এটা ডুপ্লিকেট করে আমি এতটুকু দূরত্বে রেখেছি। এখন যদি আমি এই সমদূরত্বে আরও একটা যদি রেক্টেঙ্গুলার আমি ডুপ্লিকেট করতে চাই, তাহলে কম্পিউটার তার নিজস্ব দূরত্ব মনে রাখে। তো সেক্ষেত্রে আমি জাস্ট কন্ট্রোল ডি চাপলেই দেখুন এই একই দূরত্বেই আমার এটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো এখন আমি আরেকটা যেটা কিবোর্ডের মাধ্যমে দেখাতে চাইতেছি, সেটা হচ্ছে উইন্ডোতে অনেকগুলো অবজেক্ট আছে, যেমন আমি দেখতেছি 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ উইন্ডোতে মনে করেন আপনার কোনো অনেকগুলো অবজেক্ট আপনি অঙ্কন করেছেন কোনো একটা কাজের খাতিরে। তো সেই ক্ষেত্রে প্রতিটাকে আলাদা আলাদা সিলেক্ট করতে জাস্ট ট্যাবে প্রেস করলেই দেখুন, আপনি কিবোর্ড থেকে যদি ট্যাবে ক্লিক করুন, প্রতিটা আলাদা আলাদা আমার সিলেক্ট করতেছে। আবার প্রথম থেকে এই দেখুন এভাবে। তো আমি এটা জাস্ট ট্যাবের মাধ্যমে জাস্ট ডান দিক থেকে কোনো শুধু সামনের দিকে অবজেক্টগুলো সিলেক্ট করতে আমার ট্যাবে আমি সিলেক্ট করতে পারতেছি। যখন ট্যাবে ক্লিক করলে আমার প্রথম যেই বাম দিকে যেই অংশটা যেই অবজেক্টটা আছে আমার, যে এটাই প্রথমেই কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এবং এটা ডান দিকে সামনের দিকে হচ্ছে কি সিলেক্ট হইতেছে। তো আমি বোঝার খাতিরে আমি এগুলোকে আরও ডুপ্লিকেট করে নিই, সবগুলো সিলেক্ট করে নিই, কন্ট্রোল ডি, আমি ধরুন এটা এখানে রাখলাম, আর এখানে এগুলো আমি কন্ট্রোলে চেপে ধরুন আমি এখন ট্যাবে ক্লিক করব। তো ট্যাবে ক্লিক করলে দেখুন একদম সর্বপ্রথম থেকে ধরে ডান দিকে এটা সিলেক্ট হইতেছে। এখন আমি চাইতেছি যে না, আমার ডান দিক থেকে না, একদম শেষের থেকে অথবা বাম দিক থেকে আমি সিলেক্ট করব। সেক্ষেত্রে কী করব, শিফটে চাপ দিয়ে ধরে রেখে ট্যাবে ক্লিক করব। শিফটে চাপ দিয়ে ধরে রাখলে দেখুন বাম দিক থেকে এটা সিলেক্ট হয়ে সামনের দিকে আসতেছে। তো এই ছিল কিছু শর্টকাট কি। এছাড়াও অসংখ্য শর্টকাট কি আছে যেগুলো না জানলেই নয়, অর্থাৎ আপনার দৈনন্দিন কাজ করতে গেলে, আপনি আরও সহজভাবে করতে গেলে এগুলো খুবই প্রয়োজন হয়। তারপর হচ্ছে একটা 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 শেপকে কীভাবে রোটেট করতে সেটা আমরা দেখলাম। এছাড়াও এখানে আরও কিছু কিজের ব্যবহার দেওয়া আছে, তো এগুলো আমরা নিজেরা হচ্ছে কি এগুলো ট্রাই করব। তো এখানে দেখা আছে যে এই অংশটা আমরা করে ফেলছি গ্রুপ, আনগ্রুপ, তারপর হচ্ছে অল্টার শিফট রাইট এরো, লেফট এরো। তো এরকম অসংখ্য এখানে কিজ আছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের প্রতিদিন আমাদের কাজগুলোকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য।